আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা, আজকের দর্সে সবাইকে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। কিতাবটি আপনারা কিভাবে ছাত্র বা ছাত্রীদেরকে পড়াবেন। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় দর্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা বিশেষ প্রশ্ন এর আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের দর্সটা আলোচনা করি। শুরুতেই বলে রাখছি, আজকের দর্সটা একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আচ্ছা, আদ-দারসুস সানি, বিশেষ প্রশ্ন এর আলোচনা ও তারকিব। আচ্ছা, প্রথমে আমরা বিশেষ প্রশ্ন কাকে বলে বা বিশেষ প্রশ্ন কি এর উপরে আমরা একটা ছোট্ট করে সংজ্ঞা দেব। মানে বিশেষ প্রশ্ন ছাত্রছাত্রীদেরকে আপনারা কিভাবে বোঝাবেন এটা আমরা এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, দুইটি জিনিসের মাঝে সন্দেহ দেখা দিলে সন্দেহ দূর করার জন্য যেভাবে প্রশ্ন করতে হয় তাকেই বিশেষ প্রশ্ন বলে। তাহলে দুইটি জিনিসের মাঝে যদি সন্দেহ দেখা দেয়, তাহলে এই সন্দেহটা যেইভাবে দূর করতে হয় আর দূর করার জন্য যেইভাবে প্রশ্ন করতে হয় তাকেই বিশেষ প্রশ্ন বলা হয়। যেমন, তুমি কারো বাড়ি বেড়াতে গেলে, তাদের দুইটা ছেলে আছে, দুইজন ছেলে আছে, একজনের নাম রাশেদ আর অন্যজনের নাম খালেদ। এখন তুমি জানো না কে রাশেদ আর কে খালেদ। তোমার সামনে একজন আসলো, তখন তুমি তাকে তার নাম জানার জন্য প্রশ্ন করলে। যেমন, তুমি কি খালেদ নাকি রাশেদ, এইভাবে প্রশ্ন করে। কারণ যেহেতু আমরা তার নাম জানি কিন্তু তাকে আমরা কখনো দেখিনি বা কে রাশেদ বা কে খালেদ এটা আমরা জানি না। তাহলে আমার সামনে যে আসলো তাকে আমি সরাসরি রাশেদও বলতে পারছি না, আবার সরাসরি খালেদও বলতে পারছি না, যেহেতু আমার ভিতরে সন্দেহ কাজ করছে যে এ রাশেদ হবে না খালেদ হবে। তাহলে তার নামটা জানার জন্য আমরা বিশেষ প্রশ্ন করব। সেটা কিভাবে? যে আখালিদুন আনতা আম রাশিদুন। তাহলে আখালিদুন আনতা আম রাশিদুন, তুমি কি খালেদ নাকি রাশেদ? তুমি কি খালেদ নাকি রাশেদ? এটা হলো বিশেষ প্রশ্ন। আচ্ছা, তারপরে আরেকটু দেখেন, বিশেষ প্রশ্ন করার ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে। তা হলো, যেই জিনিসটা তোমার জানার উদ্দেশ্য বা যেই জিনিসের উপরে তোমার ধারণা বেশি হবে সেইটাকে আগে নিয়ে আসতে হবে। যেমন, তোমার সামনে যেই ছেলেটি আসলো তাকে দেখে তোমার মনে হচ্ছে তার নাম হয়তো খালেদ হবে। যে কোনো ভাব থেকে আপনার যদি মনে হয় যে তার নাম খালেদ হবে, বা আপনি জানেন যে খালেদ বড়, একটুটুকু জানেন, তাকে দেখে একটু বড় মনে হচ্ছে, এই ধারণার প্রেক্ষিতে আপনি মনে করলেন যে তার নাম হয়তো খালেদ হবে। তখন বাক্যটিকে এইভাবে শুরু করবেন, আখালিদুন আনতা আম রাশিদুন। তার মানে যার উপরে আপনার ধারণাটা বেশি হবে বা প্রবল হবে তাকে আপনি এই শুরুতে নিয়ে আসবেন। তাহলে আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারলেন। সামনে আরেকটু আলোচনা করলে আরো স্পষ্ট হয়ে যাবে। আর যদি তোমার মনে হয় যে ছেলেটির নাম খালেদ হবে না, রাশেদ হবে, তখন রাশেদের নামটিকে আগে এনে বাক্যটিকে এইভাবে শুরু করতে হবে, আর রাশিদুন আনতা আম খালিদুন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে বিশেষ প্রশ্ন মানে দুইটা বিষয়ের, দুইটা ইসিম হোক বা যে কোনো দুইটা বিষয়ের মাঝে যদি সন্দেহ দেখা দেয়, এই সন্দেহকে দূর করার জন্য যার কাছ থেকে আমি এই সন্দেহটাকে দূর করতে চাচ্ছি তাকে আমরা এইভাবে প্রশ্ন করব। আর দুইটা সন্দেহর বস্তুর ভিতরে যেই জিনিসটা বা যাকে আমার জানার উদ্দেশ্য হবে তাকে আমি কি করব, সবসময় শুরুতে নিয়ে আসব। তার মানে এই হামজাতুল ইস্তেফহাম এর পরে আমরা আমাদের যে বিষয়টা জানার উদ্দেশ্য হবে
বা যেটার উপরে আমার ধারণা বেশি হবে ওইটাকে আমি হামজাতুল ইস্তেফহামের পরে নিব, আর যে বিষয়টা আমার তুলনামূলক একটু কম জানার উদ্দেশ্য বা ধারণা কম ওই জিনিসটাকে আমি আমের পরে নিয়ে আসব। তাহলে আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারলেন। এবার আরও কিছু দেখেন আলোচনা। সাধারণ প্রশ্ন ও বিশেষ প্রশ্নের মাঝে পার্থক্য। এখন আপনাদের মনে হতে পারে বা ছাত্রছাত্রীদের মনে আসতে পারে যে সাধারণ প্রশ্ন আর বিশেষ প্রশ্নের ভিতরে তাহলে কিভাবে কি কি পার্থক্য থাকতে পারে, বা আমরা সাধারণ প্রশ্ন আর বিশেষ প্রশ্ন এটা কিভাবে নির্ণয় করব। এখানে কিছু আমরা নিয়ম বলে দিচ্ছি। যেমন দেখেন, এক, হামজাতুল ইস্তেফহাম, এই যে হামজা, এই হামজা দ্বারা বিশেষ প্রশ্ন করা হয়, তবে হামজাতুল ইস্তেফহাম দ্বারা সাধারণ প্রশ্ন করা হয়ে থাকে। দুই, বিশেষ প্রশ্নের মাঝে আম ব্যবহার করা হয়ে থাকে। এই যে এখানে দেখেন, আর রশিদুন আন্তা আম খালিদুন, এই যে আম, এই আমটা বিশেষ প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আবার আম ছাড়াও বিশেষ প্রশ্ন হয়ে থাকে, তবে সাধারণত বিশেষ প্রশ্ন যেগুলো এগুলোর ক্ষেত্রে এই যে আম নিয়ে আসতে হয়, আর সাধারণ প্রশ্নের মাঝে আম ব্যবহার করা হয় না। আবার বিশেষ প্রশ্ন আম ছাড়াও হতে পারে, এটা আমরা সামনে দেখাবো। সাধারণ প্রশ্নের ক্ষেত্রে আম ব্যবহার করা হয় না। 3 নম্বর, বিশেষ প্রশ্নের ক্ষেত্রে বাক্যের অংশকে আকপিস করা হয়ে থাকে। বিশেষ প্রশ্নের ক্ষেত্রে বাক্যের অংশকে আকপিস করা হয়ে থাকে। যেমন দেখুন, হাদা কিতাবুন, হাদা কিতাবুন, এটা একটি বই, এটা হলো সাধারণ বাক্য। এই বাক্যটাকে যদি আমি বিশেষ প্রশ্নে রূপান্তরিত করতে চাই তাহলে আকিতাবুন হাদা, আকিতাবুন হাদা, তাহলে বাক্যের অংশকে আকপিস করে দিলাম আমি। আচ্ছা, সাধারণ প্রশ্নের ক্ষেত্রে সাধারণত আকপিস করা হয় থাকে। এখানে যদি হাদা কিতাবুন, এখানে সাধারণ প্রশ্ন করেন তাহলে এখানে শুরুতে হাল হাদা কিতাবুন, এটা কি বই, সাধারণ প্রশ্ন। 4 নম্বর, হামজাতুল ইস্তেফহাম দ্বারা বাক্যাংশ সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে। তার মানে এই যে হামজাতুল ইস্তেফহাম, এই হামজাতুল ইস্তেফহাম দ্বারা একটা পুরো বাক্যের একটা অংশ সম্পর্কে আমার জানতে চাওয়া বা প্রশ্ন করার উদ্দেশ্য হয়ে থাকে। যেমন এই যে এখানে দেখেন, আর রশিদুন আন্তা আম খালিদুন, তাহলে এখানে আমার রশেদ বা খালেদ এই দুইটা বিষয় জানতে চাওয়া উদ্দেশ্য না, আমার এখানে শুধু একটা বিষয় যে তুমি রাশেদ না খালেদ, একটা অংশ এখানে মূল মাকসাদ হয়ে থাকে। আচ্ছা, এই গেল মোটামুটি আলোচনা। এবার তারকিবটা দেখেন, বিশেষ প্রশ্নের তারকিবটা কেমন হয়ে থাকে। এই তারকিবটা অন্য অন্য তারকিবের থেকে একটু আলাদা। কিভাবে আলাদা দেখেন, আ, এটা হলো হামজাতুল ইস্তেফহাম। আমরা আগের দর্শগুলোতে আপনার ইস্তেফহামের আলোচনাতে দেখিয়েছি, ওখানে বলে এসেছি ইস্তেফহাম 2 প্রকার হয়ে থাকে। একটা হলো হরফুল ইস্তেফহাম আর একটা হলো ইসমুল ইস্তেফহাম। হরফুল ইস্তেফহামগুলো তারকিবে কোনো অংশ হয় না। এই হরফুল ইস্তেফহাম এর ভিতরে হামজা হলো একটি, এই কারণে এখানে হামজাতুল ইস্তেফহাম, হরফুল ইস্তেফহাম, এই হামজাতুল ইস্তেফহাম বলে আমরা এখানে শেষ করে দেব, তারকিবে কোনো অংশ হবে না। তারপরে দেখেন, খালিদুন আন্তা আম রশিদুন, তাহলে এখানে দেখেন খালিদুন এটা হলো মাতুফুন আলাইহি, আর এই যে রশেদ দেখেন, আচ্ছা মাতুফুন আলাইহি তাহলে তো হরফুল আত দরকার, তাহলে এই যে আম, এই আমটা হলো হরফুল আত। আগের দর্শে আপনারা হরফুল আত সম্পর্কে আলোচনা জেনেছেন, তারকিবও জেনেছেন, ওখানে আমরা ওয়াও দিয়ে দেখিয়েছিলাম। এখানে আরেকটি হরফুল আত আম, এটা হলো হরফুল আত। তাহলে মাতুফুন আলাইহি হচ্ছে খালেদ আর রশেদ হলো মাতুফ। তাহলে মাতুফুন আলাইহি ও মাতুফ মিলে বাক্যের একটি অংশ, সেটা কি খবরম মুকাদ্দামুন। আর এই যে আন্তা, এই আন্তাটা হলো মুবতাদা ও মুআক্খারুন। তাহলে বাক্যের ভিতরে যেহেতু খবর ও মুবতাদা দুইটাই পাওয়া গেল, এই কারণে আল জুমলাতুল ইসমিয়া। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে খবরকে আগে আনা হলো কিসের কারণে, বা মুবতাদাকে পরে আনা হলো কিসের কারণে।
ইতিপূর্বে আমরা বলে আসলাম যে বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আকপিস করা হয়ে থাকে। তার মানে এই বাক্যটার সাধারণ রূপ ছিল আন্তা খালিদুন আম রশিদুন, তুমি খালেদ কিংবা রশেদ, এই হলো বিন্যাস ছিল। এখানে যেহেতু বিশেষ প্রশ্ন করা, একটা অংশ সম্পর্কে জানার উদ্দেশ্য, এই কারণে খালিদুন যেহেতু পরের অংশ ছিল, মানে খবর ছিল, এই খবরকে এখানে আগে নিয়ে আসা হয়েছে বিশেষ প্রশ্ন করার জন্য। আরও দেখেন সামনে হামজাতুল ইস্তেফহাম তারকিবে কোনো অংশ হয় না। আম ছাড়াও বিশেষ প্রশ্ন হতে পারে, এটা তো আম সহ বিশেষ প্রশ্ন। এখন আমরা বলবো যে আম ছাড়াও বিশেষ প্রশ্ন হতে পারে। সেটা কিভাবে হতে পারে এখানে একটু দেখেন। মুসলিমুন আনতা, মুসলিমুন আনতা। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে মুসলিমুন আনতা, এটা তো সাধারণ প্রশ্নও হতে পারে, এখানে বিশেষ প্রশ্ন বলার কারণ কি? আর বিশেষ প্রশ্ন বলতে গেলে তো দুইটা অংশ লাগে, কারণ দুইটা অংশের ভিতরে যখনই সন্দেহ দেখা দিবে ওই সন্দেহ দূর করার জন্যই বিশেষ প্রশ্ন। তো এখানে তো বিশেষ প্রশ্ন কিভাবে হলো? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেখেন, তুমি কি মুসলিম? আচ্ছা, তোমার মনে একটি প্রশ্ন আসতে পারে, প্রশ্নটি হলো বিশেষ প্রশ্নের ক্ষেত্রে তো দুইটি বিষয় থাকে এবং মাঝখানে আম থাকে, কিন্তু মুসলিমুন আনতা এই বাক্যটির মাঝে তো দুইটি বিষয় নাই, আবার আমও নেই, তাহলে এই বাক্যটি কিভাবে বিশেষ প্রশ্ন হয়? এই হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা দেখেন। উত্তর এই যে, যেই লোকটি সম্পর্কে এই প্রশ্ন করা হচ্ছে সেই লোকটি দেখতে মুসলমানের মতো, মুখে দাড়ি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের অন্যান্য সব বিধান মেনে চলে, কিন্তু সে মাঝে মাঝে ইসলাম কোরআন হাদিস নিয়ে এমন সব কথাবার্তা বলে যা শুনে তোমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। সে কি মুসলমান নাকি কাফের? সে কি মুসলমান নাকি কাফের? মনের ভিতরে এই প্রশ্ন এসেছে, কিন্তু সে যেহেতু নামাজ পড়ে, আবার রোজা রাখে, আবার ইসলামের অন্যান্য সব বিধান মেনে চলে, তাই তুমি তাকে কাফেরও বলতে পারছো না, যেহেতু বাহ্যিক দৃষ্টি থেকে সে মুসলমানের মতোই। এখন আপনি সরাসরি তাকে কাফেরও বলতে পারছেন না, আবার তার কথাবার্তা শুনে আপনার মনের ভিতরে সন্দেহও হচ্ছে যে একজন মুসলমান তো এমন কথা বলতে পারে না। তাহলে এখন তুমি সন্দেহের সাথে কাফের অংশটি বাদ দিয়ে এভাবে বিশেষ প্রশ্ন করতে পারো যে মুসলিমুন আনতা, মানে এখানে ভাবটা হবে যে আপনি কি আসলেই মুসলমান? একজন মুসলমান তো কখনো এমন কোরআন ও হাদিস সম্পর্কে এমন কটূক্তি করতে পারে না। তাহলে কাফের অংশটি যদিও বাক্যতে উল্লেখ নেই, কিন্তু তোমার মনের মাঝে এটা উল্লেখ আছে যে মুসলিমুন আনতা আম কাফিরুন। তাহলে কাফের অংশটা যদিও এখানে প্রকাশ্যে উল্লেখ নেই, উল্লেখ করতে পাচ্ছি না আমি বিভিন্ন কারণবশত, কিন্তু আমার মনের ভিতরে আম কাফিরুন অংশটা উল্লেখ আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আম ছাড়াও যে বিশেষ প্রশ্ন হয়ে থাকে এর একটা আমরা ছোট্ট সহজে একটা কারণ আপনাদেরকে বললাম। এছাড়াও আরও বিভিন্ন কারণ হতে পারে, এগুলো আপনারা সামনে জানবেন। তাহলে এবার এই বাক্যটার তারকিব দেখেন, মুসলিমুন আনতা, তাহলে মুসলমান হলো খবরে মুকদ্দম আর আনতা হলো মুবতাদায়ে মুআক্খার। যেহেতু খবর মুবতাদা দুইটা অংশই পাওয়া গিয়েছে, এই কারণে এটা হলো আল জুমলাতুল ইসমিয়া। মূলত বাক্যটার তারকিব ছিল আনতা মুসলিমুন, এমন ছিল। যেহেতু বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আকপিস করা হয়, এই কারণে আনতা পরে, মুসলিম আগে। তারপরে দেখেন মিফতাহুন কাবীরুন হাদা আম মিফতাহুন সগীরুন। এই তর্জমা করার ক্ষেত্রে অনেকেই ভুল করেন। বিশেষ প্রশ্ন তর্জমা করার ক্ষেত্রে অনেকেই বলেন যে এটা বড় চাবি নাকি ছোট চাবি, এইভাবে তর্জমা করেন। এখানে মূলত বাক্যের ভিতরে এইটা সম্পর্কে আমার প্রশ্নের উদ্দেশ্য না, আমার জানতে চাওয়া উদ্দেশ্য হলো যে বড় চাবি না ছোট চাবি। তাহলে এইটা বড় চাবি নাকি ছোট চাবি, এইভাবে তর্জমা করতে হবে। যদি আপনি তর্জমা করেন বড় চাবি
এটা নাকি ছোট চাবি, এইভাবে হবে না। মূলত এই যে এইটা মাঝখানেরটা, এটা দিয়ে শুরু করবেন যে আমিফতাহুন কাবীরুন হাদা আম মিফতাহুন সগীরুন, এটা কি বড় চাবি না ছোট চাবি। আচ্ছা, এইবার দেখেন তারকিবটা দেখেন, এটা হলো হামজাতুল ইস্তিফহাম, মিফতাহুন কাবীরুন মাউসুফ সিফাত মিলে মাতুফুন আলাইহি, আর এই যে এটা হলো হরফুল আতফ, আর মিফতাহুন সগীরুন এটা হলো মাউসুফ সিফাত মিলে মাতুফ। এই মাতুফ আর মাতুফুন আলাইহি মিলে এই যে খবরে মুকাদ্দাম, মাতুফুন আলাইহি ও মাতুফ মিলে খবরে মুকাদ্দাম। আর এই যে হাজা, এটা হলো মুবতাদা ও মুআক্খার। বাক্যটার মূল রূপ হবে হাদা মিফতাহুন কাবীরুন আম মিফতাহুন সগীরুন। মূলত এমন ছিল তারকিবটা, কিন্তু যেহেতু বিশেষ প্রশ্নকে আকপিস করা হয়, এই কারণে এখানে মিফতাহুন কাবীরুনকে নিয়ে আসা হয়েছে আগে। তাহলে মুবতাদা খবর দুইটাই পাওয়া গিয়েছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়া। আশা করি বুঝতে পেরেছেন। মাতুফুন আলাইহি ও মাতুফ মিলে খবরুম মুকাদ্দামুন হয়েছে। আরেকটা দেখেন, আহাদা কলামুন আমজালিকা। তাহলে এখানে আমার কলম নিয়ে কোনো প্রশ্ন নাই। এখন কলম কি এইটা না ওইটা, এইটা নিয়ে আমার প্রশ্ন। তাহলে কলম কি এটা নাকি সেটা? তর্জমা হবে কলম কি এটা নাকি সেটা, এইভাবে। তারকিব একই রকম, হাদা মাতুফুন আলাইহি যালিকা মাতুফ, মাতুফ ও মাতুফ আলাইহি মিলে মুবতাদা, আর এই কলম হলো খবর। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ বিশেষ প্রশ্নের ক্ষেত্রে তো আকপিস করা হয়ে থাকে, তো এখানে কি আকপিস করা হলো? একটা মনে প্রশ্ন আসতে পারে। বলছে এখানে আকপিস করা হয়নি, এখানে তারতিব ঠিকই আছে। এখানে মূলত উদ্দেশ্য হলো এই যে ইসমুল ইশারাটা নিয়ে, যে এইটা নাকি সেইটা। তাহলে এখানে ইসমুল ইশারা বাক্যের মূল তারতিব এখানে ঠিকই রাখা হয়েছে। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে হ্যাঁ বিশেষ প্রশ্নের ক্ষেত্রে তো আকপিস করা হয়ে থাকে, এখানে আকপিস করা হলো না কেন? তা আমরা এক্ষেত্রে উত্তরে বলবো যে সব বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আকপিস করার দরকার নেই। যদি খবর সম্পর্কে আমার খবর সম্পর্কে যদি জানার উদ্দেশ্য হয়, তখন আমি আকপিস করব, খবরটাকে আগে নিয়ে আসব। এক কথায় যেই অংশটা সম্পর্কে আমার জানার উদ্দেশ্য হবে, আমি জানতে চাচ্ছি, ওই বিষয়টাকে হামজাতুল ইস্তেফহামের পরে নিয়ে আসবেন। তাহলে এখানে আমার জানার উদ্দেশ্য হলো মুবতাদা সম্পর্কে, খবর সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই। এই কারণে এখানে মুবতাদাকে আগে নিয়ে আসা হয়েছে, মানে হামজাতুল ইস্তেফহামের পরে। এক কথায় আপনার যেইটা জানার উদ্দেশ্য হবে, যদি খবর জানার উদ্দেশ্য হয় তাহলে হামজাতুল ইস্তেফহামের পরে খবরকে নিয়ে আসবেন, আর যদি মুবতাদার বিষয়ে জানার উদ্দেশ্য হয় তাহলে হামজাতুল ইস্তেফহামের পরে মুবতাদা থাকবে। মাতুফ ও মাতুফ মিলে মুবতাদা হয়েছে। তারপরে দেখেন আসগীরুনিল ওয়ালাদু আম কাবীরুন। এখানে দেখেন ভিন্ন বিষয়। তাহলে এখানে আমার এই যে ওয়ালাদুন, এইটা নিয়ে জানার প্রশ্ন নাই। তার মানে এই ওয়ালাদুন হলো মুবতাদা, জানার উদ্দেশ্য হলো খবরটা নিয়ে, যে ছোট নাকি বড়। তাহলে যেহেতু আমার খবর নিয়ে প্রশ্ন এখানে, এই কারণে দেখেন হামজাতুল ইস্তেফহামের পরে খবর নিয়ে আসা হয়েছে, যে ছেলেটি কি ছোট না বড়। তাহলে এই ছোট না বড় নিয়ে আমার প্রশ্ন, মানে খবর নিয়ে আমার এখানে প্রশ্ন। এই কারণে আমি খবরকে হামজাতুল ইস্তেফহামের পরে নিয়ে আসছি। তাহলে দেখেন সগীর মাতুফুন আলাইহি, কাবীর মাতুফ, মাতুফ ও মাতুফুন আলাইহি মিলে এই যে খবরে মুকাদ্দামুন। যেহেতু আমার এখানে প্রশ্নের উদ্দেশ্য হলো খবর সম্পর্কে জানা উদ্দেশ্য, মুবতাদা নিয়ে না। আর হলো ওয়ালাদুন মুবতাদা ও মুআক্খার, যেহেতু মুবতাদা খবর দুইটাই পাওয়া গিয়েছে জুমলা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনাটা দেখেন, আল কলামু জাদিদুন আমিল কিতাব। তাহলে এখানে আল কলামু, এখানে আবার হামজাতুল ইস্তেফহাম বাদে মদ হলো কেন? এটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে যে এখানে ভুল কিনা। এখানে একটি নিয়ম আছে, নিয়মটা আমরা সামনে বলছি। তাহলে দেখেন কলমটি কি নতুন নাকি নতুন কি কলমটি নাকি বইটি? তাহলে এখানে আমার
মুবতাদা সম্পর্কে প্রশ্ন করছি আমি। নতুন, আমি জানি যে নতুন যে কোনো একটা কলম অথবা কিতাব, তাহলে এখানে আমার জানার মাকসাদ হচ্ছে মুবতাদা নিয়ে প্রশ্ন। এই কারণে এখানে মুবতাদাকে হামজাতুল ইস্তেফহামের পরে নিয়ে আসা হচ্ছে। তাহলে দেখেন আল কলামু এটা হলো মাতুফুন আলাই, আল কিতাব হলো মাতুফ। মাতুফ ও মাতুফুন আলাইহি মিলে এই যে মুবতাদা, আর জাদিদ হলো খবর, কারণ এখানে আমার খবর নিয়ে প্রশ্ন উদ্দেশ্য না। ঠিক এই কারণে এখানে এই বাক্যের ক্ষেত্রে আকপিস করা হয়নি। আচ্ছা, এখন প্রশ্ন থাকতো এখানে আল আবাদ দিয়ে হামজাতুল ইস্তেফহাম বাদ দিয়ে এমন মদের চিহ্ন হলো কিসের কারণে, এইটা প্রশ্ন। আচ্ছা, এবার দেখেন উপরে কলম শব্দের শুরুতে আল, এই যে আল আলিফলাম এর আলিফটা নাই, দেখেন ভালো করে। এই যে এখানে যে আলিফলামের জন্য একটা আলিফ থাকার কথা ছিল, কিন্তু আলিফ নেই। তোমার মনে হতে পারে এইটা হয়তো ভুল হয়েছে, কিন্তু না, এখানে একটি নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যদি হামজাতুল ইস্তেফহামের পরে শব্দে আল যুক্ত হয়, তার মানে এই যে হামজাতুল ইস্তেফহাম এর পরের শব্দে যদি আলিফলাম যুক্ত শব্দ আসে, তাহলে আল যুক্ত শব্দের শুরুতে আলিফ পড়ে যাবে। যেমন দেখেন এই যে এটা হলো হামজাতুল ইস্তেফহাম, এই হামজাতুল ইস্তেফহামের পরে আলিফলাম যদি আসে, এই যে আলিফলাম, তাহলে কি হবে, এই আলিফলামের এই আলিফটা পড়ে তখন কি হবে, দুই আলিফ, এই হামজাতুল ইস্তেফহামের আলিফ আর এই আলিফলামের আলিফ, এই দুই আলিফ মিলে এমন মদের চিহ্ন হবে, আল, এইভাবে হবে। আবার দেখুন এই হলো হামজাতুল ইস্তেফহাম আর এই হলো আলিফ, আলিফলামের আলিফ, কলমের শুরুতে আলিফলাম, তাহলে এই হামজাতুল ইস্তেফহাম আর এই আলিফলামের আলিফ এই দুইটা মিলে তখন এই মদের চিহ্ন হয়ে যাবে আল। তার মানে কলমের শুরুতে আলিফলামের আলিফ নেই, একটু টান হবে। আশা করি আপনারা নিয়মটা বুঝতে পেরেছেন এবং ছাত্রছাত্রীদেরকে নিয়মটা সুন্দর করে বুঝিয়ে দেবেন। তারপরে দেখেন আহাদিহিল বিন্তু জামিলাতুন আমতিলকাল বিন্তু, আহাদিহিল বিন্তু জামিলাতুন আমতিলকাল বিন্তু। তাহলে এখানে আমার প্রশ্নের উদ্দেশ্য বা জানতে চাওয়ার উদ্দেশ্য মুবতাদা নিয়ে, যে সুন্দরী কি এই মেয়েটি নাকি ওই মেয়েটি। তাহলে খবর নিয়ে আমার এখানে জানতে চাওয়ার উদ্দেশ্য নেই, প্রশ্নটা হলো আমার মুবতাদা নিয়ে, যে আমি জানি একটা মেয়ে সুন্দর, এইটা না ওই মেয়েটা। তাহলে এখানে দেখেন আ হলো হামজাতুল ইস্তেফহাম, হাদিহিল বিন্তু এটা হলো মাতুফুন আলাই, আর এই তিলকাল বিন্তু এটা হলো মাতুফ। তাহলে মাতুফ আর মাতুফুন আলাইহি মিলে এই যে মুবতাদা, যেহেতু আমার এখানে বাক্যের আকপিস করার দরকার নেই, কারণ আমার এখানে জানতে চাওয়ার উদ্দেশ্য হচ্ছে মুবতাদার বিষয় নিয়ে, সন্দেহ পড়েছি আমি মুবতাদাকে নিয়ে, এই কারণে মুবতাদাকে আমি হামজাতুল ইস্তেফহামের পরে এনেছি, আর জামিলুনকে জামিল খবরকে খবরের জায়গায় রেখেছি। তাহলে মুবতাদা খবর দুইটাই পাওয়া গিয়েছে, আল জুমলাতুল ইসমিয়া। তারপরে আবার দেখেন আল কিতাবুল জাদিদু মুফিদুন আমিল কিতাবুল কদিমু, এখানেও ঠিক উপরের মতোই মুবতাদার বিষয় আমার জানার উদ্দেশ্য, উপকারী কি নতুন কিতাবটি নাকি পুরনো কিতাবটি। তাহলে উপকারী খবর নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, এখন মুবতাদাটা যে নতুন কিতাবটা উপকারী হবে না পুরনো কিতাবটা উপকারী হবে, এই বিষয়টা হলো আমার জানতে চাওয়ার উদ্দেশ্য। ঠিক এখানে আল কিতাবু মাউসুফ সিফাত মিলে মাতুফুন আলাই, আল কিতাবুল কদিমু মাতুফ মাসুফ, তাহলে মাতুফ ও মাতুফ আলাইহি মিলে এই যে মুবতাদা। তার মানে এখানে আমার আকপিস করার কোনো দরকার নেই, কারণ আমার এখানে প্রশ্নের জানতে চাওয়ার উদ্দেশ্য হলো মুবতাদাটা সম্পর্কে, যে উপকারী কি নতুন কিতাবটি নাকি পুরনো কিতাবটি। এখানেও দেখেন এই যে আল মদ হয়েছে, যেহেতু হামজাতুল ইস্তেফহামের পরে আলিফলাম যুক্ত শব্দ এসেছিল আল কিতাবু, এই কারণে কিতাবুনের শুরুতে আলিফলামের আল নাই, দুইটা আলিফ মিলে মদের চিহ্ন হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটি বাক্য দেখেন আমামাল মাদ্রাসাতি হাদাল ওয়ালাদু আম আমামাল মসজিদি। তাহলে এখানে আমার মুবতাদা সম্পর্কে প্রশ্ন করা জানতে চাওয়া উদ্দেশ্য না, এখানে আমার খবর বিষয় জানতে চাওয়া উদ্দেশ্য।
যে এই ছেলেটি কি খবর। তাহলে এই ছেলেটি কি মাদ্রাসার সামনে নাকি মসজিদের সামনে? তাহলে এখানে আমার খবর নিয়ে আমি সন্দেহে পড়েছি যে এই ছেলেটা কি মসজিদের সামনে আছে না মাদ্রাসার সামনে। তাহলে আমাল মাদ্রাসাটি এটা মুজাফ ইলাইহি মিলে মাতুফুন আলাই, আর আমাল মসজিদি এটাও মুজাফ ইলাইহি মিলে মাতুফ। তাহলে মাতুফ ও মাতুফ আলাইহি মিলে খবর। আপনারা আগের দর্শে পড়ে এসেছেন যে আমা অরআ এগুলো সবসময় খবর হয়ে থাকে, এই কারণে খবরে মুকদ্দাম। আর হাদাল ওয়ালাদু এটা হলো ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা ও মুআক্খার, দুইটা মিলে আল জুমলা। তেমনিভাবে আরেকটু বাক্য দেখেন, আফিল গুরফাতি হাদাল বিন্তু আমফিল মাতবাখি, যে এই মেয়েটি কি হয়েছে? তাহলে খবর বোঝা যাচ্ছে যে এই মেয়েটি কি কামরায় আছে নাকি রান্নাঘরে আছে। তার মানে আমার এখানে প্রশ্ন করার জানতে চাওয়ার উদ্দেশ্য খবর নিয়ে, আমার মুবতাদা নিয়ে কোনো সন্দেহ নাই, খবরটার ভিতরে সন্দেহ আছে যে এই মেয়েটি কি রান্নাঘরে আছে না কামরায় আছে। ঠিক এমনিভাবে এখানে দেখেন হরফুল জার মাজরুর মিলে মাতুফুন আলাই, আর এখানেও হরফুল জার মাজরুর মিলে মাতুফ ও মাতুফুন আলাইহি মিলে এই যে খবর মুকদ্দামুন। পিছনের দর্শে আপনারা পড়ে এসেছেন হরফুল জ্বর সবসময় কি ইসে খবরের স্থানে থাকে, যেহেতু এখানে ফি এটাও হরফুল জ্বর, আবার এখানে ফি এটাও হরফুল জ্বর, এই কারণে এটা খবর হবে। তাহলে এই মেয়েটি কি কামরায় আছে নাকি মাতবাখে রান্নাঘরে আছে? তাহলে প্রশ্নের জানতে চাওয়ার উদ্দেশ্য খবর নিয়ে, এই কারণে খবরে মুকদ্দাম আল জুমলাতুল ইসমিয়া। তাহলে আশা করি আমরা এখানে সংক্ষেপে কিছু দেখিয়েছি। এই জাতীয় যত বাক্যই আসুক, যত ইসমিয়ার ভিতর যত প্রকারই আসুক, সবগুলো একই নিয়মে। আশা করি এই দর্শটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, ছাত্রছাত্রীদেরকে বুঝাতে পারেন, আশা করি এই জাতীয় যত প্রকার তারকিব আছে এই তারকিবগুলো আপনাদের জন্য কঠিন হবে না। আগের পাঠের তারকিবগুলো যদি তুমি ভালোভাবে বুঝে থাকো, তাহলে আমরা আশা করছি বিশেষ প্রশ্নের তারকিব তোমার কাছে কঠিন মনে হবে না। এখানেও আমরা এই পাঠটাকে সুন্দর করে বোঝানোর জন্য কিছু প্রশ্ন দিয়েছি, আপনারা প্রশ্নগুলো হল করবেন এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনবেন। তারপর অনুশীলনের জন্য আমরা এখানে অন্যান্য পাঠের মতো অল্প কিছু বাক্য দিয়ে দিয়েছি। আপনাদের কাজ হবে যে ছাত্রছাত্রীদেরকে আরও বেশি বেশি করে তামরিন করানো, কারণ এই বিশেষ প্রশ্নটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ পাঠ। আদিব হুজুর আবু তাহের মিসবাহ সাহেব হুজুর তার কিতাবের ভিতরে উল্লেখ করে দিয়েছেন যে সামনে বিশেষ প্রশ্নের একটি পাঠ থাকবে, এটা তোমরা একটু ভালোভাবে বুঝে নেবা। তার মানে এই পাঠটা অনেকেই বুঝতে চান না, বা এই বিশেষ প্রশ্নের তর্জমা করার ক্ষেত্রেও অনেকেই ভুল করেন। তো এখানে আমরা যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন, তাহলে আশা করি বিশেষ প্রশ্নের তর্জমা এবং তারকিবটা এবং ব্যবহারের নিয়মটা আপনাদের কাছে তেমন কঠিন মনে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই দর্সটা যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে এই দর্সটা আপনারা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, যাতে তারা এসো আরবি শিখি বা অন্য কিতাবের এই জাতীয় বাক্যগুলো যাতে তারা খুব সহজেই ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারে, বা ছাত্রছাত্রীরা এই দর্স থেকে আপনার মাধ্যমে উপকার লাভ করতে পারে। তাহলে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।